আজ হঠাৎ করেই আমরা দেখি অনেক নেতা কথা বলছে ন্যায়ের, অনেক নেতা কথা বলছে দুর্নীতিমুক্ত সমাজের, কথা বলছে সাধারণ মানুষের অধিকার নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কথাগুলো কি নতুন, নাকি এই কথাগুলো শুধু নির্বাচনে মৌসুমি ফল? একজন মানুষ যখন নেতৃত্ব চাইতে আসে, তখন তার কথা নয়, তার অতীত তার সবচেয়ে বড় পরিচয়। আজ আমরা অনেকেই দেখি যারা বলছেন আমি দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু একটু পিছনে তাকালেই দেখা যায় দুর্নীতির সময় তারা নীরব ছিলেন, অন্যায়ের সময় তারা সুবিধা নিয়েছিলেন, ক্ষমতার পাশে থেকেই তারা লাভবান হয়েছিলেন। তাহলে প্রশ্ন আসে যে মানুষটা তখন চুপ ছিল, সে আজ হঠাৎ করে এত সাহসী হলো কিভাবে? নেতৃত্ব কোনো নাটকের মঞ্চ নয় যেখানে সংলাপ মুখস্থ করে বলা যায়। নেতৃত্ব হলো দীর্ঘদিনের চরিত্রের ফলাফল। একজন নেতা যদি সত্যিই সৎ হন, তাহলে তার সততা নির্বাচনের সময় শুরু হয় না, সেটা তার জীবনের প্রতিটি ধাপে দৃশ্যমান থাকে। আজ আমরা দেখি অনেকেই সাধারণ মানুষের সমর্থনের কথা বলেন, কিন্তু অতীতে সাধারণ মানুষের দুঃখে তাদের কোনো ভূমিকা ছিল না। আজ তারা বলেন আমি জনগণের লোক, কিন্তু জনগণ যখন বিপদে পড়েছিল তখন তারা কোথায় ছিলেন? প্রতিশ্রুতি দেওয়া খুব সহজ, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা সেটা চরিত্রের বিষয়। আজ যারা বলছে আমাকে সুযোগ দিন, আমি বদলে দিব, আমাদের প্রশ্ন হওয়া উচিত আপনি আগে কি করেছেন? আপনি আগে কিভাবে দাঁড়িয়েছেন? যে মানুষটা আগে অন্যায়ের সঙ্গে আপোষ করেছে, সে ক্ষমতায় গিয়ে হঠাৎ ন্যায় বিচারের প্রতীক হয়ে যাবে, এটা বিশ্বাস করা যুক্তিসঙ্গত নয়। ইতিহাস সাক্ষী ক্ষমতা মানুষকে বদলায় না, ক্ষমতা মানুষের আসল চেহারা বের করে আনে। তাই যে মানুষটা ক্ষমতার বাইরে থেকেও অন্যায়ের সামনে মাথা নত করেনি, সেই ক্ষমতায় গিয়ে সোজা থাকতে পারে। কিন্তু যে মানুষটা সুবিধার জন্য আগে থেকেই বাঁকা পথে হাঁটছে, ক্ষমতা তার সেই পথকে আরও প্রশস্ত করে দেয়। আজ অনেক নেতা সাধারণ মানুষের আবেগ ব্যবহার করতে চান, মানুষের কষ্টকে পুঁজি করে তারা নিজের অবস্থান শক্ত করতে চান। সমর্থন চাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু ভুল মানুষে সৎ মানুষের সমর্থন চাওয়া সেটা প্রতারণা। আমাদের তাই আজকেই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি শুধু কথায় মুগ্ধ হব, নাকি ইতিহাস দেখে সিদ্ধান্ত নেব? আর যদি আমরা অতীত না দেখি, তাহলে ভবিষ্যতে আবার প্রতারিত হব। আর যদি আমরা প্রশ্ন না করি, তাহলে আগামী দিনেও অভিযোগ করার অধিকারও হারাবো। নেতা বাছাই মানে নিজের ভবিষ্যৎ বাছাই। তাই আসুন আমরা এমন একজনকে সমর্থন দেই যার কথার সঙ্গে কাজের মিল আছে, যার অতীত তার বর্তমানের বিরুদ্ধে সাক্ষ্য দেয় না। যে মানুষটা আগে ভালো ছিল, আজও সে ভালো, এবং ক্ষমতায় গেলেও ভালো থাকবে। সেই মানুষটাই নেতৃত্বের যোগ্য। প্রতিশ্রুতি শুনুন, কিন্তু বিশ্বাস করুন অতীত দেখে, কারণ কথায় নয়, চরিত্রেই একজন নেতা চেনা যায়।